কুকুরের লেজ যেমন সোজা হয় না, আমরা বাংলাদেশি ফ্যানরাও মারা খেয়ে ঠিক হই না। এই যে কালকে শ্রীলঙ্কার সাথে মারা খেয়ে এক প্রকার এশিয়া কাপ থেকে বাইরে নিশ্চিত, তারপরেও সম্ভাবনা দেখতেছি। হিসাব মিলাচ্ছি কে হারলে কে জিতলে কিভাবে পরের রাউন্ডে যাবে। অবশ্য সম্ভাবনা একটা আছে। যদি শ্রীলঙ্কা সব ম্যাচ জিতে আর আফগানিস্তান যদি আমাদের সাথে হারে, তাহলে আমরা পরের রাউন্ডে চলে যাব। তবে দুই একটা প্লেয়ারের 14 গোষ্ঠী উদ্ধার করা দরকার। পারভেজ হোসেন ইমন, শূন্য সরকারের জমজ ভাই, আমাদের নতুন ডাক বাবা, ওরে আবার বাংলার নতুন গোপাল ভাঁড়ও বলতে পারেন। আসছেন আর যাচ্ছেন, কবে পারফর্ম করছেন গোপাল নিজেই ভুলে গেছেন। हमारे यहाँ ऐसा ही होता है। সেদিন টিভিতে বসে বসে বন্ধুর সাথে ম্যাচ দেখতেছিলাম। পাশ থেকে বন্ধু বলল, দেখিস রিশাদ ম্যাচ ঘুরাবে। আমি বললাম, ওর বলই ঘুরে না, ও ম্যাচ কি ঘুরাবে। রিশাদের লেগ স্পিনের টান থেকে ভারতের শিবম দুবের সুইং বেশি। गजब बेइज्जती है। বল তো তার পিছে পড়ে, তবে যায় মাঠের বাইরে। তানজিদ তামিম, ওরে নিয়েও কিছু বলতে হয়। ওর আইডল আবার তামিম ইকবাল, সেও তার আইডলকে অনুসরণ করতেছে। বরাবরই বড় ম্যাচে ফ্লপ। তৌহিদ হৃদয়, ওরে নিয়ে আর কি বলতাম। ও তো ইনিংস বিল্ড করতে করতেই ক্যাশ, ইনিংস সেট করতে করতে ও নিজেই প্যাকেট হয়ে যায়। তো আজকে এটুকুই। যত গ্যাঞ্জাম ক্যাচাল প্যাচাল সব নিয়ে কথা হবে কাল। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।